বন্ধুরা, এখন হচ্ছে শীতকাল আর দেখতেই পারছো এখানে কিন্তু আমরা সরিষা খেতে আছি। অনেকেই শীতকালে সরিষা খেতে আসার জন্য অনেক পছন্দ করেন সরিষার ক্ষেত ছবি তোলার জন্য। তো এখন আর আমরা যেখানে আছি এটা কিন্তু একটা নদী। নদীটি শুকিয়ে গেছে, শীতকালে আসলে পানি শুকিয়ে যায়, নদীটাও শুকিয়ে গেছে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বর্ষাকালে কিন্তু এখানে মানে আমি পানিতে নাগাল পাবো না এমন একটা জায়গা। এই পুরো পানিতে ভরে যাবে, পদ্মা নদীর পানিতে পুরো জায়গাটা ভরে যাবে। আর এই সরিষা ক্ষেত যখন সরিষা হয়ে যাবে তখন এগুলি কিন্তু কেটে ফেলা হবে। আর কেটে ফেলে কাটা শেষ, সবকিছু শেষ, তারপরে আস্তে আস্তে পানি বাড়া শুরু করবে এবং এগুলি সব পানির নিচে চলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে সেচের কাজ চলতেছে, নদী থেকে পানি নিয়ে সেচের কাজগুলি করছে আর উপরে উঠছে। অনেক ঠান্ডা কুয়াশা চলে আসতেছে, এখন হচ্ছে বিকাল। দেখতেই পাচ্ছেন ওই যে সূর্যের আলোটা ওই পাশে দেখা যাচ্ছে, সূর্যের আলো। আর আস্তে আস্তে কিন্তু একদম বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যার দিকে। আর এখন কিন্তু অনেক ঠান্ডা পড়ে যাচ্ছে, বাতাস এই যে হালকা হালকা আমার চুলগুলো উঠছে বাতাসে। আর ঠান্ডা বাতাস, হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশের মধ্যে আছি। আরো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আবুলের দেখা যায় কুয়াকাটা না, কুয়াকাটা হয়ে গেছে। আমরা মনে হচ্ছে আমরা একটা সমুদ্র সৈকতে আছি, কিন্তু আসলে না, আসলে আমরা এখন আছি পদ্মা নদীর পাড়ে। দেখতেই পাচ্ছেন কোন কিনারে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, একদম দূর দূরান্ত কিছু দেখা যাচ্ছে না। কক্সবাজার, কক্সবাজার মনে হইতেছে এটা হচ্ছে বাংলার কক্সবাজার। কক্সবাজার বাংলাদেশেরই। এটা হচ্ছে কক্সবাজার লাইট। দুরান্ত দেখা যাচ্ছে একটি চাঁদ, চাঁদটি এই তো ক্লিয়ার হয়েছে, একটি পাখি উড়ে যাচ্ছে চাঁদের পাশ দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, তাই না? ও, কত চমৎকার ঢেউ। ধরবা? পানি ধরবা? পানি ধরলে তুমি জানো এই জায়গায় কত গভীর। এই জায়গায় কিন্তু অনেক গভীর। তুমি যদি পানি ধরতে যাও, তুমি কাছে যাও, তুমি একটা রিস্কে থাকতে পারো, তাই না? এখানে আছে আমাদের সাথে তামিম। তামিম, হাই বলো। হাই। হাই দাও। হাই। কোন জায়গায় দেখায় কি হাই দাও? তোমার চেহারা তো কেউ দেখতে পাচ্ছে না। তুমি তো এখনো করোনা ভাইরাসের মাস্ক পরে রয়েছো। কই আবুল কই? তুমি চিপা যাবে থাকো কেন? এই যে তুমি চিপা যাবে থাকো, তোমার পাওয়া যায় না। অনেক বাতাস, অনেক ঠান্ডা এখানে। আচ্ছা, কুয়াশা কিন্তু শুরু হয়ে গেছে, খেয়াল করছো? ভাইয়া ভিডিও করতেছি কিন্তু। এই যে জালালি কবুতর মারামারি করতেছে, কত মারামারি করে। দোনোটা নট তো মারামারি করে জায়গা দখল করতেছে। এই তামিম, তোমার অনুভূতি কি বলো? ভালো। আবুল, আবুল এলো ভালো বলতে পারে। আমি হচ্ছে আবুল ভালো বলতে পারে। তোমরা এখন কি খাবা? তোমরা এখন ফুচকা খেতে চাও? কই আমরা ফুচকাটা একটু দেখি। হ্যাঁ, এই যে আমরা এই ফুচকা খাইতেছি না, এটার ভিতরে কি আছে? ডাল। ও ইয়াটা ডাবলি, হ্যাঁ। এই যে সুন্দরভাবে বানানো হইতেছে। অবশেষে অনেক অপেক্ষার পরে আমাদের ফুচকা চলে আসলো। এখানে দেখ কত সুন্দর ফুচকা। আবুল, ফুচকার টেস্ট কেমন? মোটামুটি। মোটামুটি কি? ভালোভাবে বানাইলে খারাপ করবে, আবার মোটামুটি কি? সবসময় মাঝখানে টেস্ট হয়। দেখে তো আমরা একটা অদেখা স্বপ্ন, এই যে বললো রাতে পেটে গেল ফুচকা। নিতে জমি দাও, খাও। এভাবে মারো। এবার মাইরা, হ্যাঁ মারো তুমি। আগে মারি, হ্যাঁ। এবার মারো। হ্যাঁ মারো।
ইস, আস্তে আস্তে এবার 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 এইদিকে আসো এইদিকে হ্যাঁ এইদিকে আসো ভিতরে দিলাম। হ্যাঁ শেষ হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি প্রোগ্রামে হাজির হয়ে গেলাম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। নতুন একটি প্রোগ্রামে আজকে হলুদের একটি অনুষ্ঠানে এসেছি। তো আমাদের সাথেই থাকুন, দেখুন ওইখানে কত আনন্দ করছে। তো সাথেই থাকুন। আছেন আমাদের ইতালি প্রবাসী আলমগীর পাঠান। Hey man, how the hell you doing? I've been just fine living life with the news. আপনার মতন করা প্লেয়ার আরেকটা লাগবে